সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটর সাইকেল অথবা বাইক। এই বাইক যাদের আছে বা মোটর সাইকেল যাদের আছে, আপনারা জানেন এটা রোডে চালানোর জন্য কি কি প্রয়োজন হতে পারে বা কি কি লাগে, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথাগুলো সবাই কন্টিনিউ করবেন। প্রথমে আসেন, আপনি ঘর থেকে মোটর সাইকেল যদি বের করেন, সেই ক্ষেত্রে আপনার তেল আছে কিনা ট্যাঙ্কিতে, এটা চেক করে দেখতে হবে। আর একটা বিষয় বলি, এটা কিন্তু রাস্তায় চালালে লাইসেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটা এটা নির্দেশ দিচ্ছে, লাইসেন্স লাগবে এবং হেলমেটের প্রয়োজন আছে এবং এটা গাড়ির ইন্স্যুরেন্স করতে হবে বাধ্যতামূলক। আর একটা বিষয় আমি বলি, আপনারা জানেন কি না, মোটর সাইকেলটা আপনারা যদি নিয়ন্ত্রণ রেখে চালান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের হার কমে যাবে। আপনারা জানেন কি না, বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অ্যাক্সিডেন্টের এটার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে গাড়ির স্পিড বেশি দিয়ে চালানোর জন্য এটা কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট হয়। তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে যারা মোটর সাইকেল চালান তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনার গাড়িটা যেখানেই চালান, সেটা হাইওয়ে রোড হোক বা ভিতরে শর্ট রাস্তা হোক, আপনারা গাড়িটা একটু নিয়ন্ত্রণে চালাবেন, তাহলে গাড়িটার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার কম হবে। এবং মোটর সাইকেলে বেশি লোক নিয়ে অনেক হাই রোডে বা অনেক লং রোডে আপনারা জার্নি করবেন না, এটাও একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো আমার কথাগুলো যদি সবার ভালো লাগে, আমার সাথে মতামত করবেন। আল্লাহ হাফেজ।